হ্যালো 2025 সালের এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা সিনোনিম অ্যান্টোনিমে 7 পেতে যাও, আজকের ক্লাসটি তোমার জন্য। সবগুলো গ্রামার আইটেম অলরেডি আমরা নিয়েছি, তোমাদেরকে ভিডিও দিয়েছি। আজকে হচ্ছে গ্রামারের লাস্ট ক্লাস। খুব মনোযোগ দাও, জাস্ট ওয়াচ দ্য ভিডিও অ্যান্ড গেট 7 out of 7. ওকে, লুক এট দ্য বোর্ড। ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে সিনোনিম অ্যান্টোনিমের তোমাকে ফুল মার্কস পেতে, বা তোমাকে 7 এর মধ্যে 6 বলো আর 5 বলো আর 7 বলো, ফুল মার্কসটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল হোয়াট হ্যাভ টু ডু, কি করতে হবে তোমাকে? ফার্স্ট অফ অল তোমাকে পুরো প্যাসেজটা একবার পড়তে হবে। পড়ার পর তুমি চিন্তা করবা যে কি ওয়ার্ড দিয়েছে, নিচে কি কি ওয়ার্ড দেওয়া আছে। যেমন এখানে দেওয়া আছে হচ্ছে কি অপটিমিস্টিক। পুরো প্যাসেজটা কিন্তু একবার পড়বা, পড়লে একটা ধারণা আসবে। তারপর নিচে দেখবা কি কি ওয়ার্ড দেওয়া আছে। এখানে দেওয়া আছে অপটিমিস্টিক, সাইডে দেওয়া আছে অ্যান্টোনিম, অর্থ কি? বিপরীত শব্দ। তাহলে অপটিমিস্টিকের বিপরীত শব্দ দিতে হবে। এবার আমার কথা হচ্ছে অপটিমিস্টিক অর্থ কি? অপটিমিস্টিক অর্থ হচ্ছে আশাবাদী, যে আশা করে, আশাবাদী। ওকে, এখন কথা হচ্ছে কোনো কিছু ওয়ার্ড তুমি মিনিং জানো না, এগুলো একটু হেল্প নাও প্র্যাকটিস করার জন্য। আর দেখবা যে 14টার মধ্যে 10টা ওয়ার্ড তুমি জানো, এগুলো তোমার একেবারেই পরিচিত। জাস্ট তুমি থিঙ্ক করো এটার অর্থটা কি, বিপরীত শব্দটা কি হতে পারে, সমার্থক অর্থাৎ আরেকটা ওয়ার্ড কি হতে পারে। জাস্ট এভাবে একটু থিঙ্ক করবা, দেখবা পারবা। আর যদি জাস্ট মুখস্থ করবে এটা 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 এভাবে মুখস্থ করবো, কখনোই হবে না, মনে থাকবে না, ভুলে যাবে। তাহলে অপটিমিস্টিক আশাবাদী, মানে আশা যে করে, তাই তো? আচ্ছা, তাহলে আশা যে করে সেটা কি? হোপ, তাই তো? এখন এটা বিপরীত শব্দ আমি কি দিতে পারি? বিপরীত শব্দ দিতে পারি আমরা হচ্ছে দেখো নিরাশাবাদী। তাহলে কি হতে পারে? পেসিমিস্টিক। অথবা আমরা এটাকে দিতে পারি হচ্ছে হোপলেস। কি দিতে পারি? হোপলেস। এটা অনেকে কোশ্চেন করছে কিভাবে লিখবে। আনসার টু দ্য কোশ্চেন নাও, যে নাম্বার আসে লাস্ট সেটা দিবে, দিয়ে জাস্ট অপটিমিস্টিক অ্যান্টোনিম এভাবে টান দিয়ে এভাবে জাস্ট আনসারটা দিয়ে দিবে। ওকে, দেখো সাকসেস, এটা কে না জানে? তুমি যে ক্লাস 3 থেকে এই যে 12 পর্যন্ত পড়েছো, অনেক ওয়ার্ড তুমি অলরেডি শিখেছো, পারো। এটা তো স্টুডেন্টদের কাছে কোনো ব্যাপার না। যদি জাস্ট একটু মানে কি বলবো, একটু ডিপলি চিন্তা করো, তাহলেই তুমি 7 এ 7 পাবে। দেখো সাকসেস, সাকসেস অর্থটা কি? সাফল্য। তার বিপরীত শব্দ দিতে হবে। সাকসেসের বিপরীত সবাই আমরা পারি হচ্ছে কি? ফেইলার। হার্ড, কঠিন। তাহলে এই হার্ড, কঠিন, এটাকে আমরা দিতে পারি হচ্ছে ডিফিকাল্ট। ওকে, ডিলিজেন্ট। এবার দেখো গাইডলাইন, সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। গাইডলাইন আমরা এটাকে দিতে পারি হচ্ছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনস। অথবা আমরা কেটে দিতে পারি অ্যাডভাইস। ওকে, দেখো আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অর্থ কি? বোঝা। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। তাহলে আন্ডারস্ট্যান্ড যে জিনিস, সেটা হচ্ছে আমি রিয়েলাইজ করতে পেরেছি। কি হবে? দেখো রিয়েলাইজ। ওকে, ইম্পর্টেন্ট, একটু থিঙ্ক করো। ইম্পর্টেন্ট এর বিপরীত শব্দ অ্যান্টোনিম, বিপরীত শব্দ ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি দিতে পারি হচ্ছে আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট। ডিলিজেন্ট, দেখো ডিলিজেন্ট এর কি দিতে বলছে? সমার্থক শব্দ পরিশ্রমী। তাহলে পরিশ্রমী ইংলিশটা কি? হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। রিলে, সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। রিলে, কোনো কিছুর উপর রিলে অন, রিলে করা, নির্ভর করা। তো নির্ভর করা ইংলিশটা হচ্ছে কি? ডিপেন্ড। দেখো ডিপেন্ড, কি বলেছি? ডিপেন্ড। অনেস্টি, অনেস্টি, অনেস্টি বিপরীত শব্দ অ্যান্টোনিম, তার মানে বিপরীত শব্দ, এটা সবাই পারি। অনেস্টি, ডিসঅনেস্টি। তাহলে কি হবে? দেখো ডিসঅনেস্টি, ডিসঅনেস্টি। এ পাশে চলে আসো হেল্প। হেল্প অর্থ কি? সাহায্য করা। তাহলে এটা অ্যান্টোনিম, বিপরীত শব্দ দিয়ে সাহায্য করা, কাউকে সাহায্য করা, আবার কাউকে ক্ষতি করা। তুমি এখানে হ্যাম্পার দিতে পারো, হার্মও দিতে পারো। হ্যাম্পার অথবা হার্ম। পিক, পিক চূড়া, একদম উপরে। তাহলে এটাকে সিনোনিম যেহেতু চেয়েছে, তাহলে টপ। কি দিবে? টপ। হারবার আশ্রয়স্থল, জাহাজ ঘাট।
তাহলে এটাকে তুমি দিতে পারো হোল্ড, এটাকে দিতে পারো হচ্ছে হ্যাভ। ওকে, দেখো ল্যাবোরিয়াস অ্যান্টোনিম, অ্যান্টোনিম ল্যাবোরিয়াস কঠোর পরিশ্রমী, আর যে কঠোর পরিশ্রম করে না সে হচ্ছে কি লেজি, লেজি কি দিব লেজি। শাইন ভার্ব, এটা হচ্ছে কি কি করতে বল, সিনোনিম সমার্থক শব্দ, আমরা এটাকে কি দিতে পারি বলো তো, এটাকে আমরা দিতে পারি হচ্ছে প্রসপার। হ্যাঁ, প্রসপার, শাইন করা, প্রসপার করা, উন্নতি করা, সেম। এখন কথা হচ্ছে এই যে অপটিমিস্ট, পেসিমিস্ট, সাকসেস, ফেলার, হার্ড, ডিফিকাল্ট, এইভাবে যদি মুখস্থ করি কখনোই হবে না, ভুলে যাব। জাস্ট কি চেয়েছে, সিনোনিম না অ্যান্টোনিম, এই যে এটা কি, যেমন অপটিমিস্টিক অর্থটা কি, সাকসেস এর অর্থটা কি, জাস্ট তুমি অর্থ মিনিংটা তুমি বোঝার চেষ্টা করো, তারপর তুমি দেখো এটা সমার্থক চেয়েছে না বিপরীত সার্থক চেয়েছে। এই যে তুমি ক্লাস একদম ছোটবেলা থেকে 12 পর্যন্ত পড়েছো, কখনো না কখনো কোথাও না কোথাও এরকম কিছু ওয়ার্ড তুমি জেনেছো বা পেরেছো, শিখেছো। জাস্ট থিঙ্ক করো, দেখবে এটা বিপরীত শব্দ তুমি পারো, সমার্থক শব্দ তুমি পারো, জাস্ট একটু ডিপলি পড়বে। এখন যেহেতু পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি আছে, এখন আর এই এতগুলো বোর্ড পড়া সম্ভব না। জাস্ট তোমরা যেহেতু 25 সালের পরীক্ষার্থী, এটা কিন্তু সরাসরি কখনোই কমেন্ট করবে না, যা এত বছর যাবত তুমি যা কিছু শিখেছো সেটার উপর ডিপেন্ড করে জাস্ট তোমার একটা টেস্ট ধরতে গেলে যে কেমন ওয়ার্ড তোমার ভোকাবুলারি পাওয়ারটা কেমন, এই জন্যই এটা শেখা। এটা এই গ্রামারটা, এই যে ফার্স্ট পেপারে প্যাসেজ পড়ো, কত প্যাসেজ তোমরা পড়েছো, কত নিউ নিউ ওয়ার্ড শিখেছো, জাস্ট ভুলে গেছো। যখন এরকম কিছু আসবে দেখবে তোমার মনে পড়বে, জাস্ট একটু থিঙ্ক করো ভালো করে, আর কয়েকটা বোর্ড কোশ্চেন একটু সলভ করো, বাংলা অর্থটা কি, অর্থটা বুঝে সলভ করো, দেখবে পারবে ইনশাল্লাহ। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব খুব বেশি করে প্র্যাকটিস করো, ক্লাসগুলো দেখো। যদি কোনো প্রবলেম ফিল করো, বুঝতে পারছো না আমার কোনো ক্লাস, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি যেহেতু তোমাদের পরীক্ষা কি বলবো, ইউর এক্সাম ইজ নকিং এট দ্য কি বলবো অ্যাট হ্যান্ড, একদম কাছে, দ্যাটস ওয়াই যে কোনো ধরনের প্রবলেম গ্রামার বুঝতে পারছো, যদি তোমার কোনো ক্লাস লাগে গ্রামার ভিত্তিক আমাকে বলবে, আমি সাথে সাথে নিব। এবং আমরা একটা পরীক্ষার আগে মুহূর্তে তোমাদের এরকম একটা ক্লাস দিব যে কোশ্চেন পেপারটা হাতে নিয়ে তুমি ফার্স্ট কি কি করবে, এই টাইপের একটা ক্লাস দিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে উইথ আস। থ্যাঙ্কস টু অল।